নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সব সময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। দর্শক বন্ধু, আমরা যখন জন্মকুণ্ডলী বিচার করাই বা নিজেদের জন্ম কুণ্ডলী তৈরি করাই, তখন একটা কথা প্রায়শই শুনে থাকি যে জন্ম নক্ষত্র। এই জন্ম নক্ষত্রটা কি? এই জন্ম নক্ষত্রের কি বা প্রভাব আছে আমাদের জীবনের উপরে? প্রথমে বলি যে আমরা আমাদের রাশিচক্রে যে 12টি রাশির কথা জানি, সেই রাশিগুলো বেষ্টনী করে 27টি নক্ষত্র রয়েছে। কারণ এই রাশিচক্র হলো টোটাল 360 ডিগ্রি। এই 360 ডিগ্রিতে 27টি নক্ষত্র অবস্থান করছে। যদি আপনি 360কে 27 দিয়ে ভাগ করেন তবে দেখতে পাবেন 13 ডিগ্রি 20 মিনিট করে এক একটি নক্ষত্রের ব্যাপ্তি। যে কোনো জাতক বা জাতিকা যখন তার জন্মকুণ্ডলীটি বের করবে, তখন সে এই 27টি নক্ষত্রের মধ্যে কোনো না কোনো নক্ষত্র প্রাপ্ত হবে তার জন্ম নক্ষত্র হিসেবে। এই জন্ম নক্ষত্র আমাদের রাশিচক্র বিচারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর ফলাফলের উপরও অনেকাংশে নির্ভর করে আমাদের ভবিষ্যতের ফলাফল কতটা সঠিক হতে পারে। কোনো কোনো নক্ষত্র খুব শুভ ফল প্রদান করে, যেমন একদিকে, আবার আরেক দিকে অশুভ ফল প্রদান করে থাকে। আমার এই ভিডিও সিরিজটি নক্ষত্রের ওপর আজ থেকে শুরু করলাম এবং প্রতিদিন একটি নক্ষত্র নিয়ে আমি আলোচনা করব। এইরূপ 27টি ভিডিও হবে 27টি নক্ষত্রের উপর। যেমন আমি প্রত্যেকটি ভিডিওতে প্রত্যেকটি নক্ষত্রের কি ফলাফল জাতক বা জাতিকা প্রাপ্ত হতে পারে সেটা যেমন সংক্ষেপে জানাবো, তার সঙ্গে সঙ্গে যে নেগেটিভ ফল প্রাপ্ত হবে তার জন্য কি প্রতিকার সেই জাতক বা জাতিকা গ্রহণ করবে সেইটিও কিন্তু আমি উল্লেখ করে দেব। দর্শক বন্ধু, ইউটিউবে বাংলায় এই নক্ষত্রের ওপর এত পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এর আগে হয়নি, এটুকু আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি। তাই যদি আপনি আপনার জন্ম নক্ষত্র জানেন তাহলে আমাদের এই ভিডিও সিরিজগুলো ফলো করুন। ফলো করলে আপনি নিশ্চয়ই উপকৃত হবেনই হবেন। আর যারা এখনো পর্যন্ত নিজের জন্ম নক্ষত্র জানেন না, তারা আমাদের যে স্ক্রিনে নাম্বারগুলো যাচ্ছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করুন। যোগাযোগ করে আমাদের যে কোনো চেম্বারে এসে অ্যাপয়েন্টমেন্ট করুন এবং সেই চেম্বারগুলোতে এসে নিজের জন্মকুণ্ডলী বিচার করান। বিচার করিয়ে আপনার জন্ম নক্ষত্রটি জানুন এবং বিস্তারে জানুন তার ফলাফল কি হতে পারে বা তার জন্য আপনি কি প্রতিকার গ্রহণ করতে পারেন। বন্ধু, আজকে আলোচনা করব ভরণী নক্ষত্র নিয়ে। এটি 2 নম্বর নক্ষত্র। মেষ রাশির 13 ডিগ্রি 20 মিনিট থেকে পরবর্তী 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত এই নক্ষত্রের ব্যাপ্তি। এই নক্ষত্রের অধিপতি গ্রহ হল শুক্র, আর এই নক্ষত্রের প্রতীক বা সিম্বল হল যোনি। যে সকল জাতক বা জাতিকাদের জন্ম নক্ষত্র ভরণী হয় এরা কিন্তু পরিশ্রমী কম হয়, তবে মেধা খাটিয়ে কর্ম পরিচালনা দ্বারা জীবনে উন্নতি করতে পারে। জীবনে এরা সুযোগ যথেষ্ট পায়, কিন্তু এদের জীবনের প্রাথমিকভাবে শুরুর জীবনটা কিন্তু শুভভাবে কাটে না, নানা বাধা বন্ধকতার মধ্যে দিয়ে কাটে। মধ্য বয়স থেকে এদের ধীরে ধীরে উন্নতির ভাব আসে, তখন এদের জীবনটা সাধারণভাবে শুভভাবে কাটে এবং জীবনের শেষ দিকটা এদের সুখে কাটে। তবে এই সকল জাতক জাতিকাদের দাম্পত্য জীবনটা মোটের ওপর কিন্তু খুব একটা সুখকর হয় না। প্রতিকার হিসেবে বলতে পারি, এই সকল জাতক বা জাতিকাদের মা কালীর পূজা সব সময় করা উচিত। কোনো মঙ্গলবার দিন 6 কেজি চাল
তার সঙ্গে ঘি 250 গ্রাম কোনো মন্দিরে দান করুন অথবা কোনো দুস্থ দরিদ্র লোককে দান করুন। গৃহে যদি আমলকির গাছ লাগিয়ে তার পরিচর্যা করতে পারেন তাহলে খুব সুন্দর ফল লাভ করতে পারেন। যখন চন্দ্র ভরণী নক্ষত্রের ওপর দিয়ে গোচর ভ্রমণ করবে তখন কাউকে কোনো রকমের উপহার দেবেন না বা টাকা ধার দেবেন না। যখন চন্দ্র এই ভরণী নক্ষত্রের ওপর দিয়ে গোচর ভ্রমণ করবে তখন কালো কাককে খেতে দিন, খুব ভালো ফল লাভ করতে পারবেন। 3 সেন্টিমিটার বাই 3 সেন্টিমিটারের একটা সাদা কাগজ নিন, সেই সাদা কাগজের ওপর লাল পেন দিয়ে বা লাল কালি দিয়ে 3টি ডট দিন। 3টি ডট দিয়ে সেই কাগজটাকে 4টে ফোল্ড করে মুড়ে সবসময় আপনার মানি ব্যাগে রেখে দিন। এইটা আপনাকে অনেক জীবনে সমৃদ্ধি আনতে সাহায্য করবে। আর প্রত্যেক শুক্রবার যদি আপনি দুধ বা দই দিয়ে স্নান করতে পারেন সবথেকে ভালো ফল লাভ করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকুন। পরের দিন আমরা কৃতিকা নক্ষত্র, 3 নম্বর নক্ষত্র কৃতিকা নক্ষত্র নিয়ে আলোচনা করব। দেখতে থাকুন আমাদের নক্ষত্র সিরিজের এই ভিডিওগুলো।